2024 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, অন্যদিকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে উত্তর আমেরিকার 6 দল ও দক্ষিণ আমেরিকার 10 দলের অংশগ্রহণে। সেখান থেকে ফাইনাল ম্যাচে কলম্বিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে স্পেন। ইউএফা চ্যাম্পিয়নশিপ আয়োজনকারী কনফেডারেশন ইউএফা এবং কনমেবল কোপা আমেরিকা আয়োজনকারী কনফেডারেশন কনমেবলের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিনালিসিমা। এর আগে যেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল 2022 সালে। ইউএফা ও কনমেবলের আয়োজনে লাতিন আমেরিকার সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা চ্যাম্পিয়ন এবং ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতা ইউরো চ্যাম্পিয়নের মধ্যে ম্যাচটি আরও একবার আয়োজিত হতে যাচ্ছে। 2025 সালে আয়োজন হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি। 2025 সালে অনুষ্ঠিত হতে যাওয়া ফিনালিসিমা আয়োজিত হবে কোন দেশে? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই ভক্তদের মনে এসেছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ যুক্তি দিয়েছিল এবারের ফিনালিসিমা আসরটি যেন তাদের মাটিতে হয়। বুয়েন্স আইরেসের মনুমেন্টালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আর্জেন্টিনা স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এই প্রস্তাব এখনও আনুষ্ঠানিকভাবে রাজি হওয়ার বিষয়টি জানায়নি ইউএফা ও কনমেবলের কোনো পক্ষই। এর মাঝে টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তুন এদুল যথাযথ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, আর্জেন্টিনা কিংবা স্পেন কোনো জায়গাতেই হচ্ছে না ফিনালিসিমা 2025। ফিনালিসিমা আসরটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের কোনো ভেন্যুতে। 2026 বিশ্বকাপ আয়োজিত হবে যুক্তরাষ্ট্রে। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এগিয়ে আছে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়নের মধ্যকার এই হাই ভোল্টেজ লড়াইটি আয়োজন করার জন্য। আর তা না হলে ইউরোপের কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা স্পেনের মধ্যকার ফিনালিসিমা লড়াইটি, যেটা এই বছর নয় 2025 সালেই আয়োজন করা হবে।